হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। এখানে এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের আলু। এটাকে আমি বয়েল করে নিয়েছি। এটাকে এবার আমি ম্যাশ করে নেব। কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিয়েছি। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ম্যাশ করে নেবেন। এখানে আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম 3 বড় চামচের মতন ধনেপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 ছোট চামচের মতন আদা রসুন কুচানো আর দিয়ে দেবো এখানে বাদাম। এখানে কাঠবাদাম আমি ব্যবহার করছি। এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। একদম কিন্তু পাউডার করবেন না, একটু দানা দানা থাকা দরকার। এখানে আমি জিরে নিচ্ছি হাফ ছোট চামচ, এখানে জিরের পাউডার নিচ্ছি হাফ ছোট চামচ, ধনে গুঁড়ো নেব হাফ ছোট চামচ, এর সাথে আমি এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়ো হাফ ছোট চামচ আর এখানে স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর এখানে আমি লেবুর রস দিচ্ছি 1 ছোট চামচের মতন। এবার দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। সব দিয়ে দিলাম এখানে আর দিয়ে দেওয়ার পর এখানে এবার লাস্ট ইনগ্রেডিয়েন্ট আমাদের সাবু। এখানে সাবুটাকে আমি বড় সাইজের যেগুলো সাবু থাকে বেশ ধুয়ে ভালো করে 4-5 বার এটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডুবো জলে এটাকে আপনি 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেই এরকম হয়ে যাবে। এরপর আমরা অ্যাড করে দিলাম আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর দেখবেন মশলাগুলো ভালো করে যখন মিশে যাবে খেতে ভালো লাগবে। আপনারা যারাই আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ একটা লাইক করে দিতে পারেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আগেও এই ধরনের রেসিপি আমি আপলোড করতে থাকি সেগুলো দেখার জন্য। তো এই মিক্সচারটা দিয়ে আমি এবার ছোট ছোট বলের মতন তৈরি করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এটাকে একটুখানি শুকনো সাবুদানা যেটা থাকে ড্রাই সেটার মধ্যে একটু গড়িয়ে নেব। তো এইভাবে এটাকে কোট করে নিলে দেখতে দারুণ লাগে আর খেতেও দারুণ লাগবে, কারণ বাইরেরটা একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, ভেতরটা একটু সফট থাকবে, দারুণ লাগে খেতে। একবার এইভাবে ট্রাই করে দেখবেন। সন্ধেবেলা আপনারা চায়ের সাথে যাই খান না কেন একবার এটাকে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। ব্যাস এটাকে আমরা এবার ফ্রাই করব। আমি এটাকে স্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না। আপনারা ইচ্ছা অনুযায়ী আপনারা যেরকম মনে করেন করে নেবেন। তো একটু এটা নিচে লেগে যায়, তো একটু ছাড়িয়ে এটাকে আপনারা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নেবেন। আর ফ্রাই করে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে না? সাদা সাদা হয়ে গেছে আর দেখতেও দারুণ লাগছে। খেতে অসাধারণ হয়, এক্কেবারে মুচমুচে ওপরটা আর একদম জুসি ভেতরটা, একটু ক্রাঞ্চ বাদামেরও থাকে, দারুণ লাগে খেতে। একবার অবশ্যই ট্রাই করবেন। আমি কেচাপের সাথে এটাকে সার্ভ করছি। আপনারা ইচ্ছা মতন সস দিয়ে সার্ভ করতে পারেন, চাটনি দিয়ে সার্ভ করতে পারেন, দারুণ লাগে খেতে। ট্রাই অবশ্যই করবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আগেও এই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।